ভয়ঙ্কর অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন অবশেষে যে আমার স্বাদের কেষ্ট, যাকে কষ্ট করে আমি বাঘ আখ্যা দিয়েছিলাম, সেও কেটে পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঘ স্বীকৃতি দিয়েছিলেন। এই অনুব্রত মণ্ডলের বাড়ির বাইরে প্রচুর পুলিশ থাকতো, আজকে আর পুলিশ নেই, একজন মাত্র বেসরকারি একটি সিকিউরিটি গার্ড। এই অনুব্রত মণ্ডল কি করবেন এখন এই খারাপ বাজারে, ভরাডুবির বাজারে? অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঘাটে জল খাওয়াতে পারেননি বীরভূমে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে একই জায়গাতে আনা। আজকে ভাইপো প্রীতি কম দেখালে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে বাঁচাতে পারতেন। এই অনুব্রত মণ্ডল, এই ফিরহাদ হাকিম, এই চন্দ্রিমা ভট্টাচার্য, মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্লোজ, তাদেরকে হয়তো ধরে রাখতে পারতেন, দলটা ভাঙতো না। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, সে এবার নব তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর অনুব্রত মণ্ডল আর রাস্তায় বেরোচ্ছিলেন না। গুটিসুটি মেরে ভয়তে বাড়ির ভেতরেই থাকতেন। মাঝে মধ্যে পার্টি অফিসে যেতেন, যে পার্টি অফিস ক্রমে দখল হয়ে যাচ্ছিল বিজেপির হাতে। আমি যতটুকু দেখেছিলাম, একজন অন্য একটি সংবাদ মাধ্যম, ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিক, তিনি অনুব্রত মণ্ডলের খোঁজ করছিলেন, কিন্তু খুঁজে পাননি তাকে। লাস্টে দিনের শেষে অনুব্রত মণ্ডলকে খুঁজে পাওয়া যায় পার্টি অফিসে। তাকে প্রশ্ন করা হয় যে অনুব্রত বাবু, আপনি বেরোচ্ছেন না কেন? অনুব্রত মণ্ডল লিফট ধরে সোজা পার্টি অফিসের ওপরে উঠে যান। অনুব্রত মণ্ডলের বাড়ির বাইরে আগে প্রচুর পুলিশ থাকতো, বিরাট নিরাপত্তা, বিরাট বড় নেতা তো, বীরভূমের বাঘ তো, তার বিরাট নিরাপত্তা। গরু চুরি করার পরও, কেন্দ্রীয় এজেন্সি ধরার পরও, তিহার জেলে কাটানোর পরও অনুব্রত মণ্ডলের যে দাপট, সেই দাপট যায়নি। ভিজে বিড়াল হয়ে গিয়েছিলেন তিহার জেলে গিয়ে, আবার ফিরে এসেছেন, এসে আবার বাঘ হয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঘ স্বীকৃতি দিয়েছিলেন। এই অনুব্রত মণ্ডলের বাড়ির বাইরে প্রচুর পুলিশ থাকতো, আজকে আর পুলিশ নেই, একজন মাত্র বেসরকারি একটি সিকিউরিটি গার্ড। এই অনুব্রত মণ্ডল কি করবেন এখন এই খারাপ বাজারে, ভরাডুবির বাজারে? হ্যাঁ, পুরনো তৃণমূল তো শেষ, এবং অনুব্রত মণ্ডল বুঝে গিয়েছেন যে পুরনো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে কেস জন্ডিস, হয়তো আর সম্ভবই নয় উঠে দাঁড়ানো বা সে দাপট দেখানো। আবার মাগুর মাছের ব্যবসা করতে হবে, মাগুর খেতে হবে, মাগুর কাটতে হবে, মাগুর বিক্রি করতে হবে। তাহলে উপায় কি? উপায়ও একটাই, ঋতব্রত শিবিরে ভিড়ে যাও। অনুব্রত মণ্ডল একটু সুর মাঝে মধ্যে ঘোরাচ্ছিলেন, বিভিন্নভাবে সুর ঘোরাচ্ছিলেন, সেগুলো আমরা জানি। এবং সেটা যে এই ইলেকশনের একদিন পর, মানে রেজাল্ট বেরোনোর পর, সেটা আরো তীব্রভাবে বাস্তবায়িত হবে, সেটা তো আমরা বুঝতে পারিনি। কিন্তু আজকে দেখছি অনুব্রত মণ্ডল যোগদান করছেন ঋতব্রতর নব তৃণমূল কংগ্রেসে। এখন উনি তো একটা দিক আছে যে মমতা ব্যানার্জি মানে ক্ষমতা থেকে সরে গেছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আরো কিছু ব্যাপার ছিল, মানে ওনার প্রশাসনিক ব্যাপারে বা পার্টির প্রতি যে কন্ট্রোল, সেটাও হালকা হয়ে গেছে। হ্যাঁ, প্লাস দাম্ভিকতা বোধ, হ্যাঁ, মানে অন্যদেরকে অতটা গুরুত্ব না দেওয়া, তাদের মতামত সেইভাবে গ্রহণ না করা, এটাও একটা ব্যাপার ছিল। তো সেই ভেতরে একটা ওদের ক্ষোভ ছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্ষমতা সরে গেলে যেটা হয় আর কি, নিজেদেরকে কিছু প্রোটেক্ট করার জন্য আলাদাভাবে একটা দলে বেড়া, ভাই এতে থাকলে আবার স্ট্রাগল করে যে পার্টিটাকে দাঁড় করানো, সেইটা অনেক কঠিন ব্যাপার আছে, সেই হিসাবে একটা শিফট করা আর কি। সেইটা দেখুন, এইগুলো তো মানে নিশ্চয়ই ছাড়ছে, সেরকম ব্যাপারটা আছে। এখন ঘোরে তোলার ব্যাপার, ঘোরে তোলার ব্যাপার। তবে এখন যেরকম পজিশন আসছে, ছাড়তে বাধ্য। এবং দেখুন, অনেক রকম সমস্যা এমনভাবে জড়িয়ে গেছে না, এদেরকে করতে বাধ্য। সেটা হয়তো ওনারা আশা করছেন যে যদি আমি নব তৃণমূলে যাই, মানে আগে যা ছিল তার থেকে বেটার হতে পারে, তার থেকে ভালো হতে পারে, সেটাই তিনি ভাবছেন। তৃণমূল জয়েন করছে, তো এখন তৃণমূল টিকবে কি তাই সন্দেহ আছে, কোনো তৃণমূল থাকবে কি তাই সন্দেহ আছে, টিকবে না। তিনি কেন মমতা ব্যানার্জি হাত ছাড়ছেন? ও দুর্নীতির জন্য হাত ছাড়ছে, এত দুর্নীতি করে ফেলেছে যে মানুষের সীমার বাইরে চলে গেছে সব। ভাইপো দিদি তো জানেন নাকি? দিদি তো সব জানে যে ভাইপো কি করছে না করছে, জানে তো। তাহলে
গুন্ডারাজ আর কতদিন চলবে? সেই ক্ষোভেই কি আজকে সেই ক্ষোভে আজকের এই হাল। অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের বনিবনা হয় না, একদমই হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অনুব্রত মণ্ডল কাজল শেখ দুজনে কার্যত ওই স্টেজের মধ্যেই ঝামেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। এই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঘাটে জল খাওয়াতে পারেননি বীরভূমে। আমি যতটুকু জানি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বীরভূমের কন্যা, তিনি বীরভূমে জন্মেছিলেন। তারই জেলাতে আজকে তৃণমূল কংগ্রেসের এই বড় বিপর্যয়। আজকে তৃণমূল কংগ্রেস শেষ, কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের ঝগড়া তিনি সামলাতে পারেননি, তিনি কোনো মতে সমাধান সূত্র বের করে দিতে পারেননি। কিন্তু আজকে কাজল শেখ যখন এই অনুব্রতর সঙ্গে বসবেন, অর্থাৎ নব তৃণমূল কংগ্রেসে, তখন কিন্তু আমরা অবশ্যই বিশেষ নজর রাখবো। কারণ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে একই জায়গাতে আনার চেষ্টা করছে। মাঝে একটা প্রবলেম হয়েছিল। প্রবলেমটা কি জানেন? প্রথমত হচ্ছে কাজল শেখ তিনি চাইতেন Y+ সিকিউরিটি, সেটা দেওয়া হচ্ছিল না বলে আমরা যেটা জানতে পারছিলাম যে ওয়াকআউটে ঋতব্রতর সঙ্গে গলা মেলাননি কাজল শেখ তিনি বিধানসভাতে একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ওয়াকআউট না করে ভোটদান থেকে বিরত থেকেছেন হাউসের ভেতরে। সেটা ঋতব্রত সিদ্ধান্তের পরিপন্থী, কিন্তু এটা কাজল শেখ করেছিলেন। এবং কাজল শেখ করার জন্য তারপর তিনি তার ভুল বুঝতে পেরে সেই সময় প্রায় একদিনে অন্তত 150 বার, আমি আবারও বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, একদিনে অন্তত 150 বার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তিনি ফোন করে প্রবলেম সলভের জন্য চেষ্টা করেছেন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা বারই ফোন ধরেছিলেন, তারপরে আর বাকি ফোন ধরেননি। কারণ কাজল শেখ ওদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যার জেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হাউসের বাইরে গেলেও কাজল শেখ, বাইরন বিশ্বাস এরা হাউসের ভেতরে ছিলেন এবং একটি নির্দিষ্ট বিলের পরিপ্রেক্ষিতে কাজল শেখরা ভোটদান থেকে বিরত থেকেছেন। এই খবরটা আমি আগেও করেছিলাম, আপনারা জানেন ভালো করে, সেই সময় বিধানসভা চলছিল। যাই হোক, তখনই কাজল শেখ আরেকটা জিনিস বুঝতে পারছিলেন যে অনুব্রত মণ্ডল যোগদান করতে পারেন, এবং যেহেতু আমি আবারও বললাম অনুব্রত মণ্ডলের সঙ্গে ঠিক একটা ভালো সম্পর্ক নেই কাজল শেখের, ফলে কাজল শেখ এখানে রিস্কে পড়ে যাচ্ছে যে যদি অনুব্রত মণ্ডল যোগদান করেন, যদি আজকে অনুব্রত মণ্ডল যোগদান করেন, তাহলে কাজল শেখের গুরুত্ব কমে যাবে না তো? বীরভূমে এই যে প্রভাবটা বিস্তার করার চেষ্টা করছিলেন কাজল শেখ অনুব্রতহীন অবস্থাতে, আবার অনুব্রত এলে আবার প্রবলেম তৈরি হয়ে যাবে না তো? এই একটা টেনশন কাজল শেখের মধ্যে গ্রাস করতে শুরু করে। যাই হোক, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা নব তৃণমূল কংগ্রেসে দেখতে পাবো, ঋতব্রতর দলে দেখতে পারবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এক স্টেজের মধ্যে দুজনকে বসাতে গিয়েও কার্যত কালঘাম ছুটে গিয়েছিল তার। আর আজকের দিনে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজল শেখ একই মঞ্চে থাকবেন, একই মঞ্চে দেখা যাচ্ছে, একই মঞ্চে তাদের অবস্থান। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হলো দুজনকে একই জায়গায় এনে জল খাওয়ানো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হলো। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আরো খারাপ, ভয়ঙ্কর অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন অবশেষে যে আমার স্বাদের কেষ্ট, যাকে কষ্ট করে আমি বাঘ আখ্যা দিয়েছিলাম, সেও কেটে পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বড় বড় কথা বলবেন আমি কর্মী চাই, আমি নেতা চাই না। যাই হোক, সেই কর্মীদেরই আবার মমতা বন্দ্যোপাধ্যায় চড় মারেন। আবার মাঝে মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যারা চলে গিয়েছেন তারা ফিরে আসুন, ফেসবুক লাইভে বলেন। মানে এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহীন হয়ে পড়ছেন, কি করবেন না করবেন বুঝতে পারছেন না। তার মধ্যে এবার অনুব্রত মণ্ডলের এই অবস্থান দেখে তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্দরে নানা প্রশ্ন জাগতে শুরু করেছে, দলটার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন জাগতে শুরু করেছে। দলটা শেষ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে শেষ করলেন কেবলমাত্র ভাইপো তোষণের জন্য। আজকে ভাইপো প্রীতি কম দেখালে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে বাঁচাতে পারতেন
এই অনুব্রত মণ্ডল, এই ফিরহাদ হাকিম, এই চন্দ্রিমা ভট্টাচার্য, মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্লোজ, তাদেরকে হয়তো ধরে রাখতে পারতেন, দলটা ভাঙতো না। কিন্তু ওই ভাইপো নীতির জন্য সবাই রুষ্ট হয়ে গিয়েছিল। আর ভোটে ভরাডুবির পর সেটা ব্যাপকভাবে প্রকাশ্যে এলো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ব্যবহার করেছেন তার ফল এবার ভুগছেন। সময় অত্যন্ত খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সময় অত্যন্ত খারাপ। এইবার আমি এই প্রতিবেদনটা করলাম কেবলমাত্র অনুব্রত মণ্ডল, কাজল শেখ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দোস্তি কুস্তি এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে। এরপরে করব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে। এই ভিডিওটা প্রকাশ পাবে, আপনারা অবশ্যই নজর রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়েছেন, সেইটা ক্রমশ প্রকাশ্য আপনাদের সামনে। লক্ষ্য রাখুন বেঙ্গল লিবার্টি পর্দায়। আপনাদের যদি কোনো মতামত সংশ্লিষ্ট প্রতিবেদনটি নিয়ে থাকে, অর্থাৎ অনুব্রত মণ্ডল, কাজল শেখের দোস্তি কুস্তি, ঋতব্রত আর মমতার দোস্তি কুস্তি, এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম এবং বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন কাঁচিন ও গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।